রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তো যেই ব্যক্তি সিয়াম পালন করবে সে কি কখনো জাহান্নামে যেতে পারে? জি না, অবশ্যই সে জান্নাতে যাবে। দেখেন, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে একটা ঢাল। ওই যুদ্ধের ময়দানে মানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য যে একটা ঢাল ব্যবহার করা হয়, তো সিয়াম হচ্ছে একটা ঢাল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজুন্নু বিহাল আবদু মিনান নার। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদের মধ্যে 15299 নম্বর হাদিস। সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, যে ঢাল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। অর্থাৎ সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। কিভাবে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আত-তারগিবের মধ্যে হাদিসটি পাবেন 984 নম্বর হাদিস, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি সিয়াম পালন করবে, সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে, এবং কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় রব মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় রব, আমি তাকে দিনের বেলা পানাহার থেকে এবং তার প্রবৃত্তির সমস্ত চাহিদা থেকে, তার মনের সমস্ত চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাসাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়াসফাআনি, অতঃপর সিয়ামের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন।